বলছি তোমাকে আমি আজকে একবারেই পেয়ে গেছি, আজকে আর পেতে ঝামেলা হয়েছে টেলিফোন। ও হ্যাঁ, হ্যাঁ, ওই ঝামেলা হয়। কালকে ওই যে হুম্বরির সাথে একটু কথা বললাম। আচ্ছা। বাহ! তারপরে শুনলাম-টুনলাম সবকিছু আমি মাঝে, মাঝে শুনি। আমি বলছি, "তুমি হুম, যে হুম। আমাকে এর সাথে একটু কথাই বলো না?" আচ্ছা, হুম্বরিকে বললাম। এটা তারপর? দেখে তো ফোনটা তো এই যে মাইক এই যে মাইক। এই যে এইটা। হ্যাঁ, হ্যাঁ। হুম। কইছি তখন কথা বলেন। হ্যাঁ, বাপ। হ্যাঁ বলো। তোর কথা হচ্ছে না। হ্যাঁ বলো, হ্যালো? হ্যাঁ বলো, আমি শুনছি তো। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি তোমার কথা শুনছি তো। হ্যাঁ বলো। হুম। এখন শোনা যায়। এখন বলেন হাতে কানে নেওয়া লাগবে না। শুনছেও? তা তো জানি। আমার তো শুনতে যাচ্ছে। আবার ডিস্টার্ব হচ্ছে। কোনো ডিস্টার্ব হচ্ছে না, আমি তোমার কথা শুনছি। তুমি বলতেছিলে, তুমি কথা বলো। হ্যাঁ, ও ওই ভঙ্গুরির যে সঙ্গে, হ্যাঁ। বলতেছিলাম হুম্বরির হ্যাঁ, সাথে কথা হইলো তাই ওই কথাটা তো শুনলাম যে কি খবর-টবর তো দাও না কিছু না। এই বলল যে এখন আল্লাহর রহমতে অনেক আগিয়ে গিয়েছে কাজে। প্রায় হয়ে হ্যাঁ, আসছে আর একটু বাকি আছে। হ্যাঁ। ওইটা হলেই হবে। ও তো প্রচুর পরিমাণ কাজ আগাইছে, তো চিন্তাই করা যায় না যে পরিমাণ কাজ করছে। হ্যাঁ, 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 অনেক জবর বিপদ কাটিয়ে দিয়েছে গো। হুম, হ্যাঁ, হুম্বরি। তার কারণ আমাদের হুম, পুরো সম্পত্তি চলে গেছে। যে হ্যাঁ, যে অবস্থা করেছিল শয়তানের দল। হুম, হুম, আচ্ছা যাও, আর কি। আচ্ছা মেয়ে, তোমায় গতদিন আমি যখন তোমার সঙ্গে কথা বলি, তখন একটা জিনিস আমার হ্যাঁ, জানা হয় যে পরে হচ্ছে ওই ধর ফুম্মার কাহিনীগুলো শেষ হয়েছে, কিন্তু এর মধ্যে হুম। মুকুল হচ্ছে তোমাকে একদিন কি বলেছিল, এই যে যখন হচ্ছে তুমি ওকে টিউবলাইট ছাড়তে বললো, এই ব্যাপার নিয়ে যখন কথা হয় তোমার মুকুলের সঙ্গে, তখন ঘটনাটা কি হয়েছিল সেটা যদি একটু বল। ঘটনাটা আমি বলছি মুকুল আমার এটা সেরে দিয়ে যাবে। তারপর অনেকদিন পরে একদিন আসলো। এসে নিজেই টুল-টুল মানে নিয়ে তোমার ইয়ে করে লাইটটা খারাপ হয়ে গেছিল তাই তো, যখন হচ্ছে ইয়েটা হ্যাঁ, ঠেলে হ্যাঁ, দিচ্ছে না এটা। টিউব লাইটটা খারাপ। হ্যাঁ, টিউব আচ্ছা, লাইটটা ডিস্টার্ব করছিল তাই বলছিলাম। আচ্ছা। তারপরে সেরে-টেরে দিয়ে তারপর নামলো। টুলের উপর উঠে সেরে-মেরে দিল। দিয়ে নেমে তারপর বলছে যে, "খালা আমাকে আর এসব কাজে ডাকবেন না। আমাকে আর এসব কাজে ডাকবেন না।" আমি শুনে আর কোনো কথা বললাম না। চুপ এটা করে থাকলাম। কোন সময়ের ব্যাপার এটা? তোমার কি মনে আছে আনুমানিক? ধরো তোমাকে এটা একবার হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে ১৯৯৫ এর দিকের ব্যাপার। তখন কি তোমাদের অবস্থা একটু খারাপ হয়ে গেছে নাকি? না তখনও নরমালি আছে? না খারাপই। আমাদের তো বরাবরই খারাপ। তো তখন তখন খারাপ। হুম, হুম, তখন চলে গেছি ওই মামুনদের বাসায়। ওই হুম, মামুনদের বাসায়ই বলছিলাম। ওই হুম, ইসলাম সাহেবের পাশের বিল্ডিং মামুনদের বিল্ডিং ওই বিল্ডিং এ আমরা তখন ছিলাম ৪ তলায়। হুম, হুম, আচ্ছা। আর তারপর? ওরা পাশাপাশি বিল্ডিং এ থাকতো পরে ওই যে পশ্চিম রাজাবাজার চলে গেল। এই হুম, হুম, আচ্ছা। সে মুকুলও তখন তখন মানে তার বিয়ে টিয়ে হয়ে গেছে, এবং সে, হ্যাঁ তখন তো বিয়ে হয়ে গেছে, সে তো আমি জানি আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ওর আচ্ছা। বিয়ে তো হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হ্যাঁ, তো হ্যাঁ, ৮৯ তে করেছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বিয়ে, হ্যাঁ 89তেই সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই আছে। হ্যাঁ, হুম। 89তে ঠিকই বলছো। তখন তাহলে এবারে তোমাদের এই পাশাপাশি বাসায় থাকতো শুক্রবাদে, এবং তখন এটা বলছে যে আমাকে আর এইসব কাজে ডাকবেন না না। তখন পশ্চিম রাজাবাজার চলে গেছে আমাদের পাশের দিকে। তখন আচ্ছা, পশ্চিম রাজাবাজার চলে গেছে। ওখান থেকে এসে একদিন করে দিয়ে তা আমাকে বলছে যে, "খালা আমাকে আর এসবে ডাকবেন না।" আমি চুপ হ্যাঁ। করে থাকলাম। আর কোনো কথা মানে বললাম এটা না। বলার কারণটা কি? সে কি তখন বড় ধরনের তার লেভেল বেড়ে গেছে এই জন্য? হ্যাঁ, তখন সে খুব সম্ভব ওই যে কি যেন একটা চাকরি তো গার্মেন্টস এ ওই যে সাভারে হ্যাঁ, আইপিজেড না কি যেন? ইপিজেড। ওই ওখানে চাকরি করতো। গাড়িতে যেত মনে হয়। তখন গাড়িতে যেত, গাড়িতে আসতো। তখন হুম, তো হুম। ওর একটা ভাব বোধহয় হইছিল। হ্যাঁ, আমার গাড়িতে মনে যেত হয় আসতো, তখন এটা তো সে অফিসের গাড়িতে যেত। ও তার নিজস্ব গাড়িতে যেত না হ্যাঁ, যে তার এত ভাব। তারপরেও অফিসও গাড়ি দিয়েছে বোঝো না? একটা ব্যাপার তো আছে। অফিস তখন ওকে দিছিল গাড়ি দেয় কিন্তু না অফিস। না হ্যাঁ, তারপরে ও তখনও এত বড় অফিসার হয়নি। না আমার কাছে তখন এত শোনো। বড় অফিসার হ্যাঁ, হয়নি। আমার কাছে শোনো। হুম, ও অফিসার কোনোদিনই হয়নি, ও একটা মেকানিক। মেকানিক ছিল, মেকানিক হ্যাঁ। হয়েছে। হ্যাঁ, তার কাজের ইয়ে বাড়ছে, কাজ আমি ভালো কথার করছে। কথা বলছি। আমি কথার হ্যাঁ, কথা বলছি যে হ্যাঁ, অফিসার। ও অফিসার হবে। হ্যাঁ,
হ্যাঁ আমি তোমাকে বলছি, আমি তোমার কথা, আর আমার কথা হচ্ছে যে তাকে অফিস গাড়ি দেয়, গাড়ি দিয়েছে স্টাফ দিয়ে তা না নেওয়ার জন্য, হুম। যেহেতু কাজে যদি কিন্তু না কাউকে ঢাকা। তখনও এত বড় পর্যায়ে পৌঁছায়নি, তখনও এটাই আচ্ছা ঠিক ই আছে, করে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হুম, তাহলে হুম, পরে হুম। তখন হইলো কি, তখন তখন এমনি ওই কথা বল। সাধারণ এই হ্যাঁ মেকানিকই ছিল, তারপরে হ্যাঁ এটা বললো আমাকে। হ্যাঁ ঠিক আছে। হুম, হুম, এখন হচ্ছে হুম, আমাকে বলো যে এরপরে তুমি কিছুদিন হুম। আগে তুমি বললে যে মুকুলকে বলেছিলে যে আর কি, যে দেখ এত দেমাগ ভালো না, তুই আমাকে এটা বলছিলি, হ্যাঁ, তখন কি এই বললি? কিছুদিন আগে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই ওই সেই ঘটনাটা কি কথাটা হয়েছিল? আমি কিছুদিন আগে বললাম। হ্যাঁ সেই ওই ঘটনাটা সেই কি হয়েছিল, কথাটা যখন, হ্যাঁ যখন বললে ঘটনাটা কি হয়েছিল সেটা ছিল। তখন তখন আমি বললাম, মুকুল, এই যে গর্ব, অহংকার, অহংকার হচ্ছে পতনের মূল। তোর মনে আছে তুই একদিন হচ্ছে আমাকে ওই বাসা থেকে বলছিলে, সেই 95 সালে, বহুদিন আগের কথা। আর আমি তো বললাম এই যে 25 সালে তোকে বললাম। তা আমি হুম, বললাম যে তোর মনে আছে তুই হচ্ছে এইটা আমি তোকে টিউব ওই কথা বললাম। সাথে দেখেছিলাম আর তুই আমি বললি যে আমাকে আর ডাকবেন না। তার মানে তোর কত অহংকার হয়েছিল। তো অহংকার এইসব যে কাজে পতনের আমাকে আর মূল ডাকবেন বুঝতে না, হ্যাঁ। পারছিস? হুম। তা আমি বলছি অহংকার যে পতনের মূল বুঝতে পারছিস? তোর খালু যে তোকে প্লেনে চড়িয়েছে, কত মানুষের সে কত কিছু করেছে। আর তুই তুই কি কথাটা আমাকে বললি? আমি কিন্তু কোনো উত্তর দিছিলাম না। আমি চুপ করেছিলাম। আজকে তোকে এত বছর পরে আজকে বলছি। হ্যাঁ তো তোর তোর তখন কি তোর বলে কত বড় ওর শয়তান? কত অহংকার তোর ভিতরে হয়েছিল। বলছে, হ্যাঁ "খালা, মেয়ে। খালা কিছু হলে আমাকে ডাকবেন, আমাকে ডাকবেন।" আমি বলছি, "কি আর হবে, কি ডাকবো?" এমন হ্যাঁ ভাব। না আচ্ছা। আমি তো মুখ তোর কখনই কিছু না না, মনে বলে যে করিনি। তোর যে অহংকারটা এরকম হয়েছিল, তুমি মনে করো বা না করে এত কথা তো ভালো নেই, সেটা হুম। তো তোমাদের হ্যাঁ, আমি বিষয় না। বললাম যে এই যে অহংকার হ্যাঁ, করলে পর দেখছি অহংকারের পতনে কি হয়। আচ্ছা। অহংকার কিভাবে পতনের মূল। আর তখন আমার এরপরে সাথে তুমি, হ্যাঁ আমি কান্দে। হ্যাঁ কান্নাকাটি করে মরে যায়। বলছে কাঁদতে, কাঁদতে আমি জানছি খালা আমি মার ওই হ্যাঁ ঠিক আছে, ও বিচার এখন ধরো, হতো। হ্যাঁ এখন ঘটনা তো, এখন সে কাঁদতেই পারে, অনেক কিছু করতে এখন পারে, এই এখন তো কথা। জানে কাঁদছে হ্যাঁ অনুশোচনায় দগ্ধ হচ্ছে। এটা আমার মা এটা কে? ঠিক করে দেবে। তোর মা দোয়া করে গিয়েছে। আমি ওর মাকে একদিন বলছিলাম যে, "বউ, আপনি যদি মুকুলকে ক্ষমা না করেন তো মুকুল তো বিপর্যয়ের ভিতর পড়বে।" তারপরে হ্যাঁ তো তখন এখন হচ্ছে ব্যাপার হচ্ছে, ও শোনো, বলল যে, "না, না মুকুলকে আমি ক্ষমা করে দিয়েছি। আমি মুকুল অনেক বড় হোক, বড় লোক হোক। আমি তাই চাই মুকুল যেন অনেক বড় হয় কিন্তু একটু যেন বোঝে।" আমি বলছি, "দেখছিস তোর মার বলছিল একটু যেন বোঝে সেটা বুঝতে যেয়ে তোর সারাটা জীবন কেমন চলে যাচ্ছে, কিসের ভিতর যাচ্ছে।" এই আরকি ব্যাপার। হ্যাঁ, আমি এটা হচ্ছে, বললাম। ও এটা খুব হচ্ছে বোঝে সেটা খুব যদি, অনুভব করে। শোনো আমি, ব্যাপার হচ্ছে তোমরা একটা জিনিস বলো যে ক্ষমা করে দেয় আর ক্ষমা করে দেয়, এবং এই জিনিস নিয়ে আছে ক্ষমা, ক্ষমা, অন্তরে যে আঘাত লেগেছে কাউকে অভিশাপ দেয়া লাগে না। মানুষের না অজান্তে মন অন্তরে থেকে অভিশাপ কথা, দেয়া লাগে না। কথা কথা শেষ করতে দাও। হুম, মানুষের অজান্তেই যখন এই হুম, অভিশাপটা যায়, তুমি ক্ষমা করে হুম, দাও বা মরণের আগে এসে জোর করে ক্ষমা চাই নিলে, এই সময় কোনো হুম, ক্ষমা হয় না। মুকুলের উঠে দাঁড়াবে আর এখান থেকে আবার ধনী হবে, এইটা তুমি ভুলে যেতে পারো। মুকুলের শেষ, মুকুল সব দিক দিয়ে গেছে। তারপরে মুকুল ধনী হইলে হবে, মুকুল যদি কিছু করতে পারে করবে। মুকুল তো, মুকুল যে মার সঙ্গে এরকম ব্যবহার করে, সেই মার জমি বেঁচে এসেই তো মুকুলকে, ওই যে 2 দিন আগে বেঁচে এসলো কালী দেখতে যায়, তাই না? হুম, তো তারপরে তো মুকুল, মানুষের তো কৃতজ্ঞতা বোধ থাকে। হুম, আমি আমি তো মুকুলের চেহারা দেখতে চাই না, আমি তারপরে পুটিকে বলে দিয়েছিলাম যে দেখ, জমিটা সেজ তোমার, যেহেতু আব্বা দিয়ে গেছিলেন জীবদ্দশায়, ওইটা হচ্ছে যাতে, এটা তো মুকুলই হচ্ছে তার ওয়ারিশ, ওর এত সমস্যা আছে, আমি তো ওকে 1 পয়সা সাহায্য করবো না, আমার সামনে যদি ও দেখেছে খায়, না খাই মরে আছে বা হসপিটালে ওর ওষুধের টাকা হচ্ছে না, তাও আমি দেবো না। একদম পরিষ্কার এটা। এটা যে যাই মনে করে যাই বলুক আর কি, সে আমার কাছ থেকে কোনোদিন কোনো সাহায্য পাবে না, এটা একদম পরিষ্কার। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরেও এটা হচ্ছে মুকুলে পাওনা, এই জমিটা, এটা হচ্ছে তার মার সম্পদ, এটা যেন, যদি কোনো ইয়ে থাকে, কিন্তু ভিতর ভিতর তো মুকুল সবই বোঝে। আর হচ্ছে আমার বড় ফুফু ছেলে আর কি, রবি বলে পাগল ছিল, বেজন্মা কুত্তার বাচ্চা, ওটা পাগল নাকি, শয়তান সব। যাই এখন হচ্ছে আমার জমি দখল করতে যাবে উল্টো। তো হচ্ছে যাও, সে জমি তো ঠিকই হুম, বিক্রি হয়।
তো মুকুল যে আলম নামে জমি বিক্রি করে, টাকা ধার নিতে হলে বা টাকার সমস্যা হলে সাহায্য নিতে হলে এবার পুটির কাছে যায় কেন? জমি বিক্রির আগে একবার বলতে পারে না যে ছোট বাবা আমি এই জমি বিক্রি করতেছি বা কিছু? না, কাউকে বলিনি। আমাকেও তো বলিনি, কাউকে হ্যাঁ, বলিনি। তোমাকে কি বলিছে না বলিছে সেটা দরকার নেই, কিন্তু এটা ইয়ে জানে তো, লালন তো জানে, সেখানে বসে তো মিটিং হয়েছে, মেজো ফুমা এটা জানে, মেজো ফুমা না জানার কোনো কারণ নেই। না এবং না, মেজো মেজবু জানে না, মেজবু জানে না। মেজো ফুমা এটা না জানে মেজবু আর কি, না এটা না জানা করে এখানে না মিটিং না, হয়েছে একটু যেটা জানে আর না, কি। মেজবু একটু জানে না, আমার কাছ তুমি থেকে এটা তো বুঝলে শুনবেন। কেন? মেজবু এসব তুমি জানো না, কাজকর্ম তোমাকে মেজবু করে বলে না। নাই, তুমি জানো না। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে তোমাকে বলে নাই, তুমি জানো না, কিন্তু তুমি এটা হ্যাঁ জানলে কেন এটা মেজো ফুমা জানে না? তুমি মেজো ফুমা সার্টিফিকেট তো হ্যাঁ। তুমি দিতে পারো না, কারণ না পরিস্থিতি না, বলছে মেজো মেজবু ফুমা জানে জানে। না। আমি মেজবুকে শুনেছি, ও মা, হ্যাঁ, মেজবুর কাছে আমি শুনেছি। হ্যাঁ, যেমন আন্দাজে তো আমার কাছে শোনো, আমি তোমাকে এখন বলি, আচ্ছা তুমি মেজো ফুমার কাছে শুনেছো তো, এখন তুমি আমার কাছে শোনো। হুম। এখন হচ্ছে হ্যাঁ যে লালন বলছে আমি জানি না, না এটা তো কিছু হয়নি, কিন্তু ওই কাগজে তো লালনের সিগনেচার আছে, তো সেটা হ্যাঁ। কি হবে? এখন তো লালন বলে আমি এখন ছিলাম না, তাহলে পরে সেটা বিশ্বাস করতে হবে? না না, ওই যে মেজবু তো ইয়েতে আমি তোমাকে যে মেজবু প্রশ্নটা করলাম সব থেকে পার্টিকুলারলি এই প্রশ্নটার আগে উত্তর দাও, তারপর মেজো ফুম্মার কথা হবে। কি আমি কি বললাম তোমাকে। লালনের কি উত্তর দেব? হ্যাঁ, তো লালন কি উত্তর দাও? লালন তো নিজেও বলছে, লালন বলছে না আমি তো জানি না, এরকম কিছু হয়নি আপা, আমি তো, এটা তো ঠিক না, আমি তো ছিলাম না। কিন্তু লালনের সিগনেচার রয়েছে কাগজে, যে প্রি ডকুমেন্ট হয়েছে সেই ডকুমেন্টে, তো লালন জানলো না, হ্যাঁ, এটা আমি সেটা তো কেমন বিশ্বাস লালনের করবো? ব্যাপার, আর মেজবুর ব্যাপারটা কি তাই বলো? সেটা তো লালন করেছে, সেটা তো শুনেছি আমি, হুম্বুড়ির কাছে হ্যাঁ, শুনেছি। কিন্তু হ্যাঁ, তাদের মেজবুর সঙ্গে কথা ব্যাপারটা হয়েছে। মেজবু মেজো ফুম্মা হুম। সবসময় লালন বা হচ্ছে ইয়ে মুকুলের এই ব্যাপারগুলো নিয়ে নেগোসিয়েশন করে আসছে, বিভিন্ন জায়গায় উনি টাকা তুলতে যাওয়া, হ্যান চাঁদা তোলা, হ্যান করা, এইসব কাজগুলো এগুলো হচ্ছে মেজো ফুমা করে আসছে। ইভেন আমি যখন না, বাংলাদেশে ছিলাম। মেজবু করছে সেটা তো আমি জানি। সেটা হ্যাঁ, মেজবু, তারপর আমাকেও বলছিল যে এই হ্যাঁ, সবাই থেকে মুকুলের যে মেজো ভাইয়ের কাছে কান্নাকাটি করে, মুকুল কান্নাকাটি করে অস্থির করে, এর হ্যাঁ, মতো হয়ে গেছে। কি যেন একটা কি কিনে দেওয়ার কথা বলেছে, যে কি বেবি ট্যাক্সি হ্যাঁ, না যাওয়া কি, কি সে দায় ওইটা কিনে দেওয়ার কিনে কথা বলে, দিয়ে, হ্যাঁ, 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 ওই যাই হোক ওটা কিনে দেয়া। তাই জন্য মেজো ভাইরা সব বলছিল যে মেজবু মেজো ভাই সব মেজবু ওখানে ছিল, আলোচনা করেছি যে ওরা একটা কিছু তাহলে কিনে দেয়া যায় কিনা। তা আমি আবার বলছিলাম, মুকুল তুই এটা কিনিবার আমাকে বলছিল। আমি বলছি তুই এসব কিনলে চালাতে যাই, তুই কিন্তু অ্যাক্সিডেন্ট করে মরবি না, ওই দেখিস তো তোর তো কাইড়ে নেবে। তোর ওই ইটি ওই গাড়ি কাইড়ে নেবে। আমি এইসব জানি। ওইসব করতে যাবি না, এসব করবি না। কিন্তু মেজো ভাই ওই টাকা কিছু ওই কাকে দিয়ে তুলেছে, কিভাবে তুলেছে ওইসব জানি না। মেজবু অমন ভাব জানে যে টাকা কিছু তোলা হয়েছে। এখন মেজবু দিয়েছিল কি আমি জানি না, আমি টাকা দেইনি। তারপরে কারা দিয়েছে তাও জানিনি। ওই সেই টাকাটা লালনের কাছে, লালন হচ্ছে ওই কাজ ছিল একজন, মুকুল আমাকে বলছে আচ্ছা, খালা লালনের হচ্ছে কাছে লালন টাকা থাকে, বলেছে। তুমি লালনের কাহিনী শুনবো। লালনের বাপ আমাকে বলছে যে এক হুম। সময় মেজো আব্বা ওকে 50,000 টাকা দিয়ে বলেছে এটা আপনের নামে, এটা ফিক্সড ডিপোজিট বা ওই জাতীয় কিছু করে দেওয়ার জন্য, এটা বাংলাদেশে যে হ্যাঁ, যারা করে আর শুনলাম কি। সেদিন। হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ, সেই টাকা হুম, লালন হচ্ছে মাইরে দিয়ে ওই টাকা দেশে ফ্রিজ কিনেছে বা হ্যান ত্যান। মাই বাবা কিছুদিন পর জিজ্ঞেস করেছে এই টাকা লালন নামে এটা করে দিয়েছ না, অথবা তার নিজের নামে এটা করে দিয়েছে, তো বলছে লালন হুম, আপনের নামে করে নাই। তো লালন হচ্ছে হুম। সেইরকম একটা বাটপার, সেই বাটপারের কাছে টাকা থাকে আর একজনের, এই টাকা সে মারবে না বা মারে নাই, এটা কেমনে বুঝবে? হুম। না, সেই টাকা বললাম ওই দিলে। যে লালন, হ্যাঁ, কে হচ্ছে আমি পার্টিকুলারলি একটা প্রশ্ন খালা। করেছি তুমি সেই জায়গায়, হ্যাঁ, তা আমি বললাম যে হুম, লালন, হ্যাঁ, হুম, তো লালন হচ্ছে এটা করতে যায়, আর লালন এই হুম। নিয়ে আর্গুমেন্ট করে আমি কি করব না করব, আমি কাউকে টাকা সাহায্য করব কি আমি কাউকে টাকা দেব না, না দেব না, বা কার সঙ্গে কথা বলবো কি বলবো না, এই সিদ্ধান্ত লালন দেয়ার কি? মানে লালন কি কাকে সিদ্ধান্ত দিল যে টাকা দেব না কি, না আমি বুঝতে পারছি না ব্যাপারটা আমি ঠিক। বলছি আমার কথা, ধরো আমি কাকে টাকা দেব ও, কি তোমার দেব কথা। না, সাহায্য করব হুম, কি করব না, বা কিছু আর কি, তো এই বিষয় হুম। নিয়ে লালন সিদ্ধান্ত দেয়ার কি? না, যদি আমি এই লালন তো প্রশ্ন। সে তোমার ব্যাপার, লালন কথা বলবে কেন? এটা হ্যাঁ, তো তার রাইট না। লালনে, হুম, লালন এত বেশি লালনে বোঝা উচিত না তো, তাই না? হুম, তো এটা হচ্ছে, হুম। যাই হোক আর কি, মুকুল এটা গেল। আচ্ছা, আর মুকুল মানে সেজন্য মারা যাওয়ার পর তোমার এই আলমারিটা নিয়ে কি ঘটনা হয়েছিল, এইটা যদি তুমি আমাকে একটু বলো।
ওই আলমারিটা যখন নিয়ে আসে তখন আমি সেজবুকে দিয়েছিলাম। হ্যাঁ, আমি আলমারিটা সেজবুকে হ্যাঁ, দিয়েছি। সেজোফোমাকে তুমি দিয়েছিলে ব্যবহার করার জন্য। তুমি তো সেজোফোমাকে একবারে দিয়ে হ্যাঁ, দাওনি, তাই না? জাস্ট হ্যাঁ, তাৎক্ষণিক আমি ব্যবহার করার সেজবুকে জন্য। দিয়েছি। হ্যাঁ, আমি হ্যাঁ, তোমাকে যেটা জিজ্ঞাসা তারপরে করছি সেটা কি মানে তুমি আলমারিটা সেজোফোমাকে দিয়েছো তাৎক্ষণিক হ্যাঁ, ব্যবহার করার জন্য, মানে তুমি সেজোফোমাকে একবারে দিয়ে দাওনি, তাই তো? একবারে দিয়ে দেওয়া মানে আমি দিয়ে দিয়েছি। কিন্তু আচ্ছা। হ্যাঁ, সেজবুকে আমি একদিন বলছি যে, "সেজবু আপনার ওই আলমারিটা" তো বলছে, হ্যাঁ, "আমার আলমারিকে আমাকে আমাকে বলতে দিল না।" বলছে, হ্যাঁ। "আলমারিকে আমাকে করতে দেয় নাকি? আর আলমারি আমাকে ব্যবহার করতে দেয় না, কিছু করতে দেয় না। সব ওর জিনিস-টিনিস থুয়ে দিয়েছে এই ভাব।" ওর জিনিস মানে কার তারপরে জিনিস? আমি বলছি মুকুলের, না মুকুলের বউর, না মুকুলের ছেলে? তারপরে মুকুলের আমি আমি মুকুলের বলছি, সেজবু হ্যাঁ, আলমারি ব্যবহার কে করতে দেয় না সেটা যদি তুমি না বলো তাহলে তো আমি বুঝলাম। মুকুলের বউ মুকুলের আচ্ছা, বউ। হ্যাঁ, হ্যাঁ, সেটা বলো আর কি। হ্যাঁ, তাহলে ঠিক আছে। হ্যাঁ, মুকুলের বউ করতে দেয় না। তা আমি বলছি যে, "আপনার আলমারিটা আপনি নিয়ে এসে এখানে রাখলে পরে আপনার জিনিসপত্র সুবিধা হয়। আপনি যেমন করে হ্যাঁ, বেড়ান।" তো বলছে, "আলমারি দেয় ও?" এইটা বলল। বলছে, "আলমারিও দেয়, দেবে না।" এইটা বলল আমাকে। তারপরে যখন সেজবু মারা যায়, মারা যাওয়ার পরে হ্যাঁ, তারপরে আমি জানি যে সেজবু আলমারি তো আমি দিয়েছি আর ও হচ্ছে সে আলমারি ব্যবহার করতে দেয়নি। আর তখন আবার বলতো কার সাথে বলেছে যে আমার ছেলেকে ওই আমার শাশুড়ি আমার ছেলেকে দিয়ে গিয়েছে। এসব সে কিচ্ছু বলেনি। সে আমার কাছে বলেছে যে ও আলমারি হ্যাঁ, আমা আ আম ও আনতে দেবে না। আমাকে আনতে হ্যাঁ, দেবে না ওই শাহানাজ। হ্যাঁ, আমি বলছিলাম, "আপনি এখানে এনে রেখে আপনি ওর ভিতর জিনিসপত্র থবেন।" বলছে, "ওরে বাবা! ওই আলমারি আনতে দেয় হ্যাঁ, এই সেটা তো শাহানাজ? হলো। হ্যাঁ, আনতে হ্যাঁ, দেবে ও হ্যাঁ, এটা এটা তুমি আগেই বলেছো, এটা তারপরে, হলো। হ্যাঁ, এখন তারপরে, তোমার পরেরটা। তারপরে হচ্ছে এই কথা গেল। তারপর সেজবু মারা যাওয়ার পরে আমি বলেছি ওইটা হচ্ছে আমার হাসব্যান্ডের হাতের আলমারি আমি কতগুলো জিনিসই হ্যাঁ, করে রাখবো যে তার জিনিসগুলো আমি হ্যাঁ, সব এক জায়গায় রাখবো আরকি। আমি অতখানি হ্যাঁ। বড় কিছু না করতে পারলেও আমার তার জিনিসগুলো আমি এটা রেখে কি যাবো। কাঠের আলমারি ছিল এখনো না ভাবে স্টিলের আলমারি? কিসের আলমারি এই আলমারিটা? স্টিলের আলমারি, স্টিলের আচ্ছা, আলমারি, আচ্ছা। স্টিলের। হুম, হুম। তারপরে তারপরে আমি হচ্ছে ওই ওই আমি জানি যে ও ওই ওই এইসব কথা বলেছে, এসব শুনেছে আমার কানে আসছে। যে আমার ওই আলমারি হচ্ছে মা হচ্ছে শুভকে দিয়ে গিয়েছে। তা আমি একদিন গেলাম যে ওই রুতাবের সাথে গেলাম যেয়ে ওই তখন ওই যে এই বাসায় আসছে। হুম, আ শুক্রাবাদে এদিকে আসছে। তারপরে আমি সেই বাসাটায় যেয়ে বললাম যে, "আলমারি তো এই হচ্ছে আ সেজবুকে আমি দিয়েছি।" বলছে, "না আ আ ইয়ে মা হচ্ছে শুভকে দিয়ে গিয়েছে।" আমি হুম, জানি যে দেইনি এসব মিথ্যে কথা। তাই বলে এইসব বলাতে তারপর ও হচ্ছে ওর ছেলেকে ডেকেছে তখন। হুম, হুম। ছেলে আবার এসে একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে আমার সাথে একটা কিছু করবে এমন একটা ভাব। হুম, আমি হুম। ওই মানে ভাব তার দেখে আমার তো দৈহিক সম্মানের ভাষাই বোঝা যাচ্ছে, তাই তো? তার মানে অ্যাটিটিউড হ্যাঁ, যেটা বলে আরকি, তার হ্যাঁ, ব্যবহার হ্যাঁ, আরকি। হ্যাঁ, হ্যাঁ, একটা ভাবই হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, আলাদা। হ্যাঁ, ওই ভাবটা দেখে আমি হচ্ছে ওখান থেকে আমি মান সম্মান বলতে এই নিজের সম্মান তো বাঁচাতে হয়। আমি মনে করলাম যে এখানে কোন তর্ক বিতর্কের দরকার নেই। আমি তো জানি ও হচ্ছে মিথ্যে হ্যাঁ, কথা বলছে এবং ও হচ্ছে বেয়াদব। ওর মতো বেয়াদব তো নেই। আর ও হচ্ছে সব রকমের করতে পারে। আ বা এখানে আমাকে ইনসাল্ট করতে পারে, এখানে আমাকে মানে ওর আ হয়তো বা তুমি বা বেয়াদব বলতে বেকায়দা কাকে বুদ্ধি বোঝাচ্ছো? ফেলতে মানে পারে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তুমি বেয়াদব বলতে হ্যাঁ। কি আর ওর ছেলে একটা যদি মুকুলের বউ? বেকায়দা কথাবার্তা বলে, নে বেফাহিশ আমার কথাবার্তা হ্যাঁ, বলে আমি ওকে নাচ থেকে নেমে আমার চলে আসলাম। কথা নিচে আমার এসে কথাটা শেষ, আমার হুম, প্রশ্নটা শেষ করতে দাও। আমি বলছি যে তুমি কি হুম। বেয়াদব বলছো, ওর মতো বেয়াদব নেই। সেটা কি মুকুলের বউয়ের কথা বলছো না তার ছেলেও বেয়াদব? সেটা আমি বলছি। ছেলের কথা বলছি যে মানে এমনভাবে হ্যাঁ, দাঁড়িয়ে আছে যে মনে হচ্ছে যে আমার হ্যাঁ, উপর একটা সেটা কোন তো আমি অ্যাকশন বুঝলাম। নিবে। আমি বলছি যে ওর মতো বেয়াদব নেই। তার মানে মুকুলের ছেলেও বেয়াদব। আমি সেটা না বলছি। কিন্তু মুকুলের বউর কথা বলছি, মুকুলের হ্যাঁ, বউর কথা বলছি। হ্যাঁ, আচ্ছা। মুকুলের বউর কথা বলছি যে ও হচ্ছে বেয়াদব। ওরা হচ্ছে হ্যাঁ, যেকোনো একটা কিছু এখানে ঘটাতে পারে চেঁচামেচি বা হ্যাঁ, একটা মান সম্মান আর ওই হ্যাঁ, ওই বাসা যার ওই আপার সাথে আমার খুব খাতির। হুম, হুম, আমার অনেক খাতির। আমার তো এখানে সব শুক্রবারে সবার সাথে খাতির, উনার সাথে আমার খাতির। তা আমি হচ্ছে হুম, মান সম্মান নিয়ে আস্তে করে নেমে চলে আসলাম। আর কোন কথা বললাম না। হুম, তারপরে আমি আস্তে করে মান সম্মান নিয়ে নিচে এসে বসে থাকলাম। তারপরে হুম, হুম। রুতাব পরে কি বলেছে আমার সাথে রুতাব আমার কাছে আসলো। তো বলছে যে, "ওর ছেলে তো খুব সাংঘাতিক।" আমি বললাম যে, "তুমি এমন ভাব করছো উনার সাথে।" ওই কি বলেছে রুতাব। তারপর আমি বাসায় চলে আসলাম। তার মানে ওর ছেলে তারপরে সাংঘাতিক, মুকুল মানে ছেলেও তো বেয়াদব, তাই না? যেটা দেখা যাচ্ছে। এখন এখন বোঝো এমন ভাব এই। হ্যাঁ, তারপর ওই তাহলে যে তো ছেলে ও তো ও বেয়াদব, তাই না? ছেলে হচ্ছে মারাত্মক একটা বেয়াদব। মানে সে তার মা এবং বাপের মতোই হ্যাঁ, তো হবে। হ্যাঁ, হ্যাঁ, এইরকম একটা বেয়াদবের, হ্যাঁ। বেয়াদব না হলে পারে বলতো না যে, "আম্মু চুপ করো। ও দিদুর হ্যাঁ, আলমারি তুমি দিয়ে হ্যাঁ, দিয়ে হচ্ছে দিদুকে দিয়ে দিবা। তার হ্যাঁ, হাতের জিনিস।"
তার হাসব্যান্ডের হাতের জিনিস তুমি তাকে দিয়ে দেবা এটা বলতো। এটা বললেই তো হয়ে যেত। কারণ কিন্তু আমি না তো জানি তাকে আমার ধরো আব্বা কোনো সময় উত্তেজিত হয়ে গেছে কিছু, আব্বা চুপ করো, তোমার এখানে থাকার দরকার নেই, ঠিক আছে তুমি যাও। আব্বা কোনোদিন মানে এই কথা বলে না যে না তুমি যাও বা কিছু আর কি, আব্বা সোজা চলে গেছে হ্যাঁ, হ্যাঁ। যখন কথা বলছি। হুম, এবং আমি বলেছি হ্যাঁ, এরকম ঘটনা অনেকবার হয়েছে, আব্বা দেখা যাচ্ছে রেগে গেছে, আব্বা তোমার এখানে থাকার দরকার নেই, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, আমি সলভ করেছি সেগুলো, এবং হ্যাঁ, সলভ হ্যাঁ, যখন তাই করেছি, তো করতে হয়। হ্যাঁ আব্বা আব্বা না, সেগুলো মেনে নিয়েছে, এবং আব্বা হুম, বুঝেছে যে হ্যাঁ আমি ঠিক ছিলাম। তো হ্যাঁ, এইগুলো হচ্ছে বিষয়। হ্যাঁ, তো তাহলে হ্যাঁ। এখান থেকে খুব ভালো করে বোঝা যাচ্ছে এই ছেলে যদি আদব কায়দা সম্পন্ন হতো বা ভালো হইতো, তাহলে তো বা তার এই দিন ব্যবহার তোমার মানে তুমি, তার তো জানা উচিত ছিল তার বাপের জন্য, সে জানেও তো মানে যে হয়তো তুমি কি করেছো বা না করেছো। তো সে এরকম হ্যাঁ, অ্যাটিটিউড করে, তাহলে তো বোঝাই হয়ে যাচ্ছে যে সে কিরকম, তাই না? হ্যাঁ। তোমরা হয়তো বলতেই পারো তারপরে যে ওর ছেলে হচ্ছে ভদ্র মুকুলকে ভদ্র। আমি হ্যাঁ তারপর হুম, বলো। তারপর মুকুলকে আমি অনেক টাকা দিয়েছি এর ভেতরেও। মুকুলকে অনেক টাকা দিয়েছি। আমি ইয়েতে ইয়েতে মেলা টাকাই দিয়ে ফেলছি। ওই অমনোভাব বোনের ছেলে আমার কাছে কষ্ট করে আসে, আমার তো অনেক কষ্টই লাগে। অবশ্যই কষ্ট লাগবে। সেজবু ছেলে কষ্ট তো লাগবে। ও যা করে ও বেয়াদব, আমি তো আর হ্যাঁ বেয়াদব ঠিক না। আছে, তুমি যদি হ্যাঁ, এত দাতা হাতিমটা হইতে চাও বা তুমি এরকম ফেরেস্তা হইতে চাও, ও যা করে তাই করবে, ওর কোনো শাস্তি হইতে হবে না, এটা তোমার বিষয়, এটা তুমি আমার করতেই পারো। শাস্তি কি হচ্ছে না নাকি? শাস্তি কি হচ্ছে না? হ্যাঁ প্রতিদিন ঠিক আছে, শাস্তি দিয়ে যায়। ব্যাপার হচ্ছে না তোমার এই এই ভেদ আমার দরকার নেই, ভেদের কথা। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে তোমার আচ্ছা ঠিক বিষয়, এটা আছে। তুমি, সেটা আমি হ্যাঁ তোমাকে বলতে তোমার টাকা চাচ্ছি না। থাকবে, শুনো, হ্যাঁ তোমার আমি ওকে তোমার টাকা টাকা থাকলে টাকা তুমি করবে, দিয়েছি হ্যাঁ মাঝে মধ্যে। হ্যাঁ তোমার টাকা হ্যাঁ, থাকলে তুমি মাঝে করবা মধ্যে আমি এবং টাকা তুমি টাকা দিবা। দিয়েছি। ওকে শুধু না, আমি যাকে যতটুকু পারি আমি করি। আমি কোরআন সুন্নাহ অনুসারে চলি না এবং তো, এভাবে আমি না করি। তুমি কোরআন সন্না কেউ কিছু অনুযায়ী মনে চলো তা করলে না সেটা তোমার, অন্য কথা। না তুমি কোরআন সন্না অনুযায়ী চললে পারে তোমার নিজের মেয়ের হচ্ছে সমস্যা আছে, তোমার ছেলের সমস্যা আছে, সবকিছু কোরআন সন্না অনুযায়ী চললে আমি তুমি তো ওকে তাদের, সামলাতে পারি না। আমি কি তাদের শিখাই নাকি যে তোমরা আমি এগুলো কথা করো, তোমার বা কথা আমি কি আমার কথা তাদেরকে শেষ হয়নি, বন্ধ তুমি করে তর্ক দিয়েছি এটা করছো করার কেন? জন্য? তুমি যদি শোনো, কোরআন এটা সন্না করার জন্য আমি কি আমার, তাদের আমি পছন্দ বলছি করি? তুমি কোরআন সন্না অনুযায়ী করছো না, তার ব্যাখ্যাটা আমি দিচ্ছি। তোমার নিজের না, না, ছেলে মেয়ে, ব্যাখ্যা দেওয়ার আগে আমার কথাটা শোনো। আমি কি চাই যে আমার ছেলে-মেয়ে বেয়াদব হোক বা বেয়াদব অবস্থায় চলুক? আমি আমার কথা তোমাকে শোনেই না। তা তোমার আমি ছেলে কি মেয়ে করার আছে সেখানে? বেয়াদব হোক বা না হোক আমি সেই প্রশ্ন তুলি নাই। আমি বলছি যে কি তুমি বলছো বলছি? তুমি সাহায্য হুম। করছো, সাহায্য করো, কোরআন সন্না অনুযায়ী করো, কোরআন সন্না অনুযায়ী চলো। আমি তোমাকে এই কথা না, বলি না, নাই যে সেটা বলছি না। তুমি আমার, ভুল বুঝেছো। আমার কথা ভুল বুঝেছো। আমি বলছি আমি হচ্ছে তাকে আমার বোনের বা ছেলে হিসাবে আমার মায়া করে, সেই হিসাবে আমি দিয়েছি। না তুমি আর খানিক আমি আগে কোরআন তুমি সুন্নাহ হিসাবে আমি যতটুকু পারি সবার জন্য করি। আমি সেই কোরআন কথাটাই বলছি সুন্নাহ তোমার, হিসেবে আমি সবার জন্য কোরআন করি সন্না যতটুকু পারি। হিসাবে তুমি যেটা পারো, তুমি যেটা করো, কোরআন সন্না হিসাবে হ্যাঁ, করো না, কোরআন সন্না চেয়ে বেশি করো। আমি ওটা তোমাকে তোমার কাছে মনে হতে পারে। আমার আমার কাছে তাই কথা মনে আমার হয়। ব্যাখ্যা তুমি তো এতক্ষণ বললে, তবে এখন তুমি কেন শোনো যে কেন তুমি করো না? তুমি যদি তোমার নিজের হুম, সমস্যা থাকে ঘরে, তোমার ছেলের সমস্যা আছে, হুম, সবকিছু আছে, এবং হ্যাঁ, এরপরে যদি তুমি হ্যাঁ, করতে চাও, তোমার নিজের একটা থাকার বাড়ি নেই এতদিনে, এবং এইটা, হ্যাঁ, এবং এরপরে তুমি যদি, হ্যাঁ, এর আগে কিন্তু মুকুল জমি ঠিকই কিনে ফেলছিল, তোমাদের এখানে আসছে হ্যাঁ, মেকানিকের চাকরি করেছে, জমি কিনে ফেলেছে, সম্পত্তি কিন্তু তোমাদের চেয়ে হ্যাঁ, বেশি ছিল মুকুলের। মুকুল কিন্তু সেটা হুম, বেচুক, হুম, তার বউ বেচুক আর নাই হোক, হ্যাঁ, কিন্তু তার কিন্তু বেশি হ্যাঁ, ছিল। তুমি, তোমার কিন্তু কিছু হয়নি, হিসাবে কিন্তু তোমার থাকা উচিত হুম, ছিল। এবং কোরআন হ্যাঁ, সুন্নাহ শোনো, অনুযায়ী কোরআন, আমার কথা শেষ হয়নি কিন্তু, কথা শেষ হলে তুমি হ্যাঁ, বলো। তুমি যদি মনে করো আরো 1 ঘন্টা হ্যাঁ, কথা বলবো, অসুবিধা নেই, আমার সময় আছে। হুম, এখন তুমি যদি হুম, কোরআন সুন্নাহ অনুযায়ী চললেও তুমি নিজে বাড়ি করতে পারবা হুম, না, বাড়ি থাকবে না, এমন তো কোনো কথা নেই। তোমার মেয়েকে প্রাইভেট পড়ে চলতে হয় প্রতিদিন, তুমি যদি মুকুলকে সাহায্য করো, এটা তো হইতে পারে না। হুম, এটা তো কোরআন সুন্নাহর হিসাব অনুযায়ী না। তোমার মেয়েরই সমস্যা রয়েছে, তোমার মেয়েকে দেখা যাচ্ছে অন্যের কাছ থেকে টাকা ধার করতে চলতে হয়। এখন তুমি বলতে পারো তোমার মেয়ে যদি বে হিসাবে খরচ করে বা কিছু করে, সেটা আলাদা বিষয়, কিন্তু এই সমস্যাগুলো তো আছে। এরপরে তুমি যেটা করো, তোমার কাছে কেউ গেলেই যদি তোমাকে, আমি তোমার সম্বন্ধে জানি, আমি তোমার সম্বন্ধে খবর রাখি, তুমি মনে করো না, তোমার নিজের দেখা যাচ্ছে তোমার যে জামা কাপড় তুমি পরে ঘরের মধ্যে বসে থাকো, বাড়ির কাজের মাথারও পড়ে না, কিন্তু তোমাকে যদি কেউ জামা কাপড় কিনে দেয়, তুমি দেখা যাচ্ছে সেগুলো দান করো। তোমাকে যদি কেউ টাকা সাহায্য করে, আমি তুমি করি দেখা নাই, যাচ্ছে দান তো, তো করবই। না আমি তো আমার আমার কাছে কথা, তুমি এত ধনী হয়ে যাও না, আমি তোমাকে সেই কথাটাই বললাম যে তুমি এত ধনী হয়ে যাওনি আরো যে তুমি নেচারই থাকে অমন, বুঝছো? আমার হ্যাঁ নেচারই নেচার, এমন। আমি তো বাবা আমি তোমার কথা অস্বীকার করছি না তো, তুমি এর মধ্যে কথা বলছো কেন? হুম, তুমি আগে শোনো, তোমার নেচারই হুম, এরকম, তুমি আজীবনে এটা করছো, কিন্তু তুমি এটা করো, হুম, এটা ঠিক না।
তা নাহলে পরে জামাই যে ইনকাম তোমার কাছে করেছে, ঠিক না হতে পারে, আমার কাছে ঠিক মনে হ্যাঁ হয়। তোমার কাছে ঠিক হোক তো, তোমার কাছে ঠিক হলে তো সেটা হ্যাঁ। ঠিক না। তাহলে পরীক্ষার খাতায় তুমি যখন লিখে দিয়েছো, তুমি মনে করো আমি তো ঠিকই লিখেছি, তোমার তো 100 পাওয়ার দরকার, 100 পাও না কেন? সে সিদ্ধান্ত নেয় শিক্ষক, তাই না? হুম সেই হুম সিদ্ধান্ত নেয় শিক্ষক। এখন ঘটনা হুম হচ্ছে, তুমি যেটা বলছো জামাই যে ইনকাম করেছে, জামাইয়ের চেয়ে কম ইনকাম করে অনেকের ঢাকা শহরে অনেক কিছু আছে। তোমার আশেপাশে হুম আত্মীয় স্বজনের মধ্যে দেখো, তোমার নেই কেন? হুম তুমি যদি হুম সেই হিসাবটা করতে এবং সেটা আগেরটা যদি করে নিয়ে তারপর করতে, তাহলে পরে এই জায়গায় আসতো না। এখন আমার কাছে মনে হচ্ছে মানে তুমি যদি মনে করো তুমি ঠিক করছো, তুমি ঠিক করো বললেই তো হবে না। তোমার এগেনস্টে যদি 10 জন বলে যে না তুমি এটা ঠিক করো নাই, এবং তুমি অতিরিক্ত করো, তুমি হুম অতিরিক্তই করো মানুষের জন্য, এটা তোমার গুণ হোক এবং দোষ হোক আর যাই হোক, সেটা তুমি মনে করতে পারো তোমার গুণ, অনেকেই মনে করে তোমার গুণ। যারা পায় তাদের তো মজাই লাগে, তারা তো গুণই মনে করে। ধরো আমি, হ্যাঁ, তুমি এখন একটা হ্যাঁ জিনিস দেখো, আচ্ছা আমি যখন দেশ থেকে আসি, তখন হচ্ছে আব্বার হুম ব্যাংকের হুম লোন ছিল, যেটা আমাদের প্রায় 20 লাখ টাকা তখনকার দিনে, 20 লাখ হুম টাকার মতো লস হয়ে গেল ব্যবসায়, পুরো হুম একদম রাস্তায় চলে গেল। ইভেন ওই যে ইয়েতে যে জমি ছিল, তোমার হচ্ছে আহ, কি বলে,